কথা কি করে শ্রবণ করতে হবে, কিভাবে শ্রবণ করলে আমার কল্যাণ হবে, আমার মঙ্গল হবে, এই প্রসঙ্গে শাস্ত্র আমাদের জানিয়েছেন। রাধিকে কথা না বলে রাধেশ্যাম। শাস্ত্র বলছেন ভাগবত কথা শুধু কান দিয়ে শুনবো এমন নয়, ভাগবত কথা শরীর দিয়েও শুনতে হবে, ভাগবত কথা মন দিয়েও শুনতে হবে, ভাগবত কথা চোখ দিয়েও শুনতে হবে, ভাগবত কথা কর্ণ দিয়েও শ্রবণ করতে হবে। ওই প্রকারে যে ব্যক্তি তার সমস্ত ইন্দ্রিয়কে এরকম ভাবে ভগবানের কথায় নিযুক্ত করতে পারে, সত্যিকার ভাবে তারই ভাগবত কথা শ্রবণ হয়, এই ভাগবত বাণী শ্রবণ করে তারই মঙ্গল হয়। কিন্তু আমাদের যে বিষয়টি আমরা দেখতে পাই, ভাগবত পাঠে এসে অনেক সময় আমরা তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকি, আজে বাজে কথা বলি, যেগুলো আমাদের অপরাধ হয়। সাক্ষাৎ দেবাদিদেব ভগবান শঙ্কর উনি আমার মা পার্বতীকে বলেছিলেন, হরিকথা শ্রবণের অধিকারীকে, হরিকথা শ্রবণের অনধিকারীকে। অনধিকারীর কথা বলতে গিয়ে সাক্ষাৎ পঞ্চানন ভগবান মহাদেব উনি বলেছিলেন মা পার্বতীকে, হরিকথা ভাগবত পাঠের আসরে গিয়ে যারা গুনগুন করে অপরজনের সঙ্গে আজে বাজে প্রসঙ্গ নিয়ে কথা বলে, যারা ভাগবত পাঠে গিয়ে নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকে, মনোযোগ সহকারে কায়মন বাক্যে যারা কথা শ্রবণ করে না, তারা হলো হরিকথা শ্রবণের অনধিকারী। হরিকথার আসরে গেলেও তাদের কোনো মঙ্গল হবে না, কোনো মঙ্গল হবে না। এই জন্য যারা আমরা হরিকথা শ্রবণ করতে আসি, আমাদের সর্বপ্রথম করণীয় হলো এই বিষয়টা জানা, অবগত হওয়া প্রয়োজন যে শুধু হরিকথা কান দিয়ে শুনবো এমন নয়, শরীর দিয়ে শুনতে হবে। শাস্ত্র বলেন শরীর দিয়ে আমি কি করে শুনবো, বলছেন যখন ভাগবতীয় পাঠ আলোচনা হবে, ভাগবতীয় রস কথা আলোচনা হবে, তখন আমরা সবাই যেন সোজা হয়ে বসি, কেউ যেন আমরা হেলান দিই, কেউ যেন আমরা অন্যভাবে যেন না বসি, যেভাবে বসলে আমাদের নিদ্রা আসতে পারে ওই রকম ভাবে কেউ যেন ভাগবত পাঠে গিয়ে আমরা না বসি। কিন্তু বর্তমান সময়ে আমাদের নানাবিধ সমস্যা, আমাদের কারো কোমরের সমস্যা, কেউ আমরা নিচু জায়গায় আসন করে বসতে পারি না। যদিও বললেন জিতা আসন জিতাও শাস, ভাগবতে বসতে গেলে আসন করে মেরুদণ্ড সোজা করে ভাগবতে বসতে হয়, এটি হলো শরীর দিয়ে শোনা। কিন্তু বর্তমান সময়ে আমরা এমন ভাবে বসি, কেউ পায়ে হাত দিয়ে বসি, ভালোভাবে বসতে পারি না, যে জন্য আমাদের শ্রবণে আমাদের সে মনোযোগী আমরা হতে পারি না। এই জন্য বললেন ভাগবত শ্রবণ করতে গেলে আমাদের শরীর দিয়ে প্রথমে শ্রবণ করতে হবে, তারপরে হলো মন দিয়ে শ্রবণ করতে হবে, মন যেন অন্যদিকে না যায়। মনের ধর্ম হলো বদলায়, মন কি বদলায়, যে যে আজকে এখানে গীতা পাঠ হবে, নিমন্ত্রণ পেয়েছি, একবার বললাম যে অমুকের বাড়িতে আসছে গীতা পাঠ হবে, যাই একটু ভালো কথা যায়, কিন্তু পর মুহূর্তে মনে হলো না শরীরটা ভালো না, যাব না। এরকম হয় না আমাদের অনেক সময়, যে ভাগবত পাঠ হবে, ভাগবত কথা আলোচনা হবে, প্রথমে ইচ্ছে হলো যে ভাগবত পাঠে যাব, ভাগবত নাম গুণকীর্তন করব, কিন্তু পরবর্তীতে আবার ইচ্ছা হলো যে যাব না। কিন্তু অপরজন যখন আবার ডাক দিল যে অমুকের বাড়িতে পাঠ চলো আমার সঙ্গে, তখন আবার মনে হলো যাই, অমুকে যখন যাবে আমিও যাই। তাহলে মনের ধর্মটা কি পেলাম আমরা, মন বদলাই, মন